السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. صدق الله المولانا العظيم. সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছি। বিষয়টি হইতেছে ব্যবসা বাণিজ্যে বরকত লাভের জন্য কোরআনী আমল। ব্যবসা বাণিজ্যে বরকত লাভের জন্য কোরআনী আমল। ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনি অনেকেই বরকত পাই না, কাস্টমার পাই না, বেচা কেনা হয় না ইত্যাদি, এই ধরনের সমস্যাগুলো দেখা দেয়। সেক্ষেত্রে প্রথম যে কাজটি করতে হবে, অনেক সময় আপনি হিংসার শিকার হই। মানুষ আমাদের শান্তি দেখে, উন্নতি দেখে অনেকে হিংসায় পড়ে আপনাকে ক্ষতি করার জন্য বিভিন্ন কবিরাজ দ্বারা জাদু টোনা করে থাকে, ব্যবসা বাণিজ্য নষ্ট করে দিয়ে থাকে। সেক্ষেত্রে আপনি ইস্তেখারা করতে পারেন, অথবা কারো শরণাপন্ন হয়ে, কোনো আলেমের শরণাপন্ন হয়ে আপনি একটু চেক দিয়ে দেখবেন যে আপনাকে কোনো ক্ষতি করা আছে কিনা। যদি ক্ষতি থাকে তাহলে সেগুলো কেটে নেবেন। যদি দেখেন যে ক্ষতি নাই, তাহলে সেক্ষেত্রে একটা তদবির আপনাদেরকে শিখিয়ে দিব, কোরআনী তদবির। ইনশাআল্লাহ এটা করার দ্বারা প্রচুর পরিমাণে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত পাবেন ইনশাআল্লাহ। কি করবেন? বৃহস্পতিবার দিনে যে কোনো সময় কোরআনে কারিমের একটি আয়াত, এই আয়াতে কারিমাটি আপনারা হরিণের চামড়ার মধ্যে লিখবেন, জাফরানকারী দ্বারা হরিণের চামড়ার মধ্যে লিখে কোরআনে কারিমের এই আয়াতটা আমি বলতেছি, এটা লিখে হরিণের চামড়ার মধ্যে লিখে এটা দুই ভাবে রাখতে পারেন। একটা হলো আপনি আপনার ব্যবহার করার কাপড় দ্বারা অথবা যে কোনো কাপড় দ্বারা পেঁচিয়ে এটা আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে রেখে দিতে পারেন, অথবা এটা যে কোনো বাগানে আপনি এটাকে দাফন করে রাখবেন। নিচে কিন্তু অবশ্যই যার ব্যবসা প্রতিষ্ঠান, যিনি ব্যবসায়ী, ওনার নাম এবং ওনার মায়ের নাম লিখে রাখবেন। এই পদ্ধতিটা করার দ্বারা প্রচুর পরিমাণে ব্যবসার মধ্যে বরকত পাবেন, বেচা কেনা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। কোরআনে কারিমের কোন আয়াতটি লিখবেন? আয়াতে কারিমাটি হইতেছে সূরা বাকারার 259 নম্বর আয়াত। সূরা বাকারার কত নম্বর? সূরা বাকারার 259 নম্বর আয়াতে কারিমা। আয়াতে কারিমাটি হইতেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أو كالذي مر على قرية وهي خاوية على عروشها قال أنى يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنه وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشجها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير। এই আয়াতে কারিমাটি এটা অত্যাধিক পরীক্ষিত একটি তদবির।
এই ধরনের আমল এবং তদবির সম্পর্কে যদি আপনারা জানতে চান, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে কোন আমল বা কোন তদবিরটি করতে হবে, কি করণীয়, ইনশাআল্লাহ এই বিষয়ে জানতে হলে অবশ্যই আমার প্রত্যেকটা ভিডিওতে নাম্বার দেওয়া থাকে, আপনারা ইমোতে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন। যখন আমি ফ্রি থাকি তো উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ।